গত ৪-৫ বছরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক দ্বিগুণ বেড়েছে। $7 বিলিয়ন থেকে $14 বিলিয়ন উঠেছে মার্কিন বাণিজ্যের পরিধি। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগও বেড়েছে বাংলাদেশে। নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন কথা বলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে মোমেন বলেন, গত ৪-৫ বছরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক দ্বিগুণ বেড়েছে। $7 বিলিয়ন থেকে $14 বিলিয়ন উঠেছে মার্কিন বাণিজ্যের পরিধি। শুধু তাই নয়, মার্কিন বিনিয়োগও বেড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের 21% হচ্ছে আমেরিকান। আরও বহু আমেরিকান কোম্পানি এখন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। সুতরাং অনেকেই চান ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমেরিকার বড় বাণিজ্য হলো অস্ত্র। তারা অনেক অস্ত্র বিক্রি করতে, আমরা কারোর সাথে যুদ্ধ করতেছি, আমরা সেই জন্য কেনাকাটাতে খুব আগ্রহ। জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা মিশন, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, নিরাপত্তা সেক্টর সহ সর্বত্র বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চান। পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের অঙ্গীকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের অঙ্গীকার করেছি আমরা। শেখ হাসিনা সরকার গত 15 বছরে বাংলাদেশে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। আমাদের যেখানে $10 বিলিয়ন এক্সপোর্ট ছিল, এখন তা $60 বিলিয়নে উঠেছে। জিডিপি ছিল $90 বিলিয়ন, এখন তা $465 বিলিয়ন উঠেছে। এখন বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই 26তম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হব। পৃথিবীর 68% ব্যবসা বাণিজ্য হয় এবং এগুলো চায়নার থেকে যায়। আমেরিকা চায়নার মধ্যে একটা বৈরিতা ভাব আছে। ডক্টর মোমেন বলেন, আমাদের দেশটি 170 মিলিয়ন মানুষের, তাই আমাদের মার্কেটটি অনেক বড়। এজন্য অনেকেরই আকর্ষণ বেড়েছে বাংলাদেশের প্রতি। আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম 5 গুণ বেড়েছে, দারিদ্র অর্ধেকের নিচে নেমে এসেছে। আর এসবই সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কারণে। বলতে দ্বিধা নেই যে শেখ হাসিনার প্রচণ্ড ইচ্ছা রয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায়। সে লক্ষ্যে উনি কাজ করছেন এবং আল্লাহ মেহেরবান যে আমাদের কাজের সুফল পাচ্ছে। শেখ হাসিনার উইল আছে যে বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন সোনার বাংলা করার জন্য। আর সেই কারণে উনি কাজ করে যাচ্ছেন এবং আল্লাহর মেহেরবান যে আমাদের কাজের আমরা প্রতিদান ভালো পাচ্ছি। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা পৃথিবীর মধ্যে মাছ ও সবজি উৎপাদনে তৃতীয়, এমনকি চাল উৎপাদনেও চতুর্থ। অবিশ্বাস্য হলেও সত্য যে আবাদি জমির পরিমাণ কমলেও খাদ্য উৎপাদন বেড়েছে 4 গুণ। আমরা পৃথিবীর মধ্যে মাছ, তারপরে সবজি, এগুলো উৎপাদনে তৃতীয়, আর ইভেন রাইস উৎপাদনে চতুর্থ। আমরা এখন মোটামুটি দেখেন জমি কমতেছে, কিন্তু আপনার 4 গুণ খাদ্যের প্রোডাক্টিভিটি 4 গুণ বেড়েছে। আমরা এই ট্র্যাজেক্টরি অফ ডেভেলপমেন্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন উল্লেখ করেন, আমরা উন্নতি করেছি বলে অনেকের গাত্রদাহ হয়েছে, কারণ আমরা এখন বিদেশি পয়সায় চলি না। আমরা উন্নতি করছি বলে অনেকের গাত্রদাহ। আগে আমাদের 96% উন্নয়ন প্রকল্প বিদেশিদের টাকায় হতো, এখন আমরা 1.5% বেশি বিদেশি টাকার উপর নির্ভরশীল প্রকল্প নেই না। এ অবস্থায় অনেকে ঈর্ষান্বিত। এছাড়া আমরা অবস্থান করছি বে অফ বেঙ্গলের মধ্যখানে। আমরা যেখানে আছি একেবারে বে অফ বেঙ্গলের টিপস, ওই দিকেই ইন্ডিয়ান ওশানে পৃথিবীর 68% ব্যবসা বাণিজ্য হয় এবং এগুলো চায়না থেকে যায়। ভারত মহাসাগরের এই স্থান দিয়ে পৃথিবীর 68% ব্যবসা বাণিজ্য হয় এবং এগুলো চীনারা করছে। আমেরিকা ও চীনের মধ্যে একটা বৈরী ভাব আছে, অর্থাৎ কে বড়লোক হবে সেই প্রতিযোগিতা। বাংলাদেশ চীনকে কন্টেন্ট করতে চায়, অনেকে চায় আমরা তাদের লেজুর বৃত্তি করি, কিন্তু বাংলাদেশের নেতা শেখ হাসিনা তা চান না, কারণ আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমেরিকা চায়নার মধ্যে একটা বৈরিতা ভাব আছে।
মানে কে বড় লোক হবে সেইটা নিয়ে। তারা চায়নাকে কন্টেন্ট করতে চায়, আর আমাদের এই দিকে এইগুলো যায়। তারপরে তাদের একটা বিশেষ আগ্রহ আমাদের দেশে, তারা চায় আমরা তাদের মতো মতো চলি, কিন্তু আমরা কোন কারণ লেজুর হতে চাই না। আমরা একটা বিজয়ের জাতি, আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব অত্যন্ত সুন্দর একটি পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। সে আলোকে আমাদের পররাষ্ট্র নীতি কারো পক্ষে নয়। আমরা ব্যালেন্স নিয়ে চলছি। কেউ চায় আমরা এই ব্যালেন্সটা হারিয়ে তাদের লেজুর বৃত্তি করি। আমরা সেটিতে রাজি নই, এজন্য তারা একটু অসন্তুষ্ট। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা একটা বিজয়ের জাতি, আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের কিন্তু একটা অত্যন্ত সুন্দর পররাষ্ট্রনীতি দিয়ে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বন্ধুত্ব, আমরা সেটাতে বিশ্বাস করি। আমরা একটা নল নাই, ভেরি ব্যালেন্স ফরেন পলিসি। আমরা কারো এই পক্ষ না সেই পক্ষ, আমরা একটা ব্যালেন্স নিয়ে চলি। কেউ চায় আমরা এটা ব্যালেন্সটা হারাই, আমরা সেটা রাজি না, তাতে একটু অসন্তুষ্ট। আমরা উন্নতি করেছি যে আমেরিকা আমাদেরকে যুদ্ধে লিপ্ত করে অস্ত্র বিক্রি করতে চায়, কিন্তু আমরা কারো বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে চাই না। এজন্য তারা পাবলিক ইস্যু নিয়ে, অর্থাৎ মানবাধিকার, সুশাসন, গণতন্ত্র ইত্যাদি ইস্যুতে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। আসলে এগুলো কিছুই নয়, সবটাই ভাওতাবাজি। ডক্টর মোমেন সচেতন প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন মূল ধারার সাথে সম্পর্ক জোরদার করার জন্য। তাহলেই কংগ্রেসম্যান, সিনেটরদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব হবে না। আর আবার ওনাদের এসব কিনতে দামও বেশি, আবার কিনতে হলে বহু রকম নাকে হদ দিতে হয়, এই করতে পারবে না, এই করতে পারবে না। আমরা এগুলো কিছুই করি না। তার জন্যে বিভিন্ন রকমের অন্যভাবে পাবলিক ইস্যু নিয়ে, হিউম্যান রাইটস, গুড গভর্নমেন্ট, ডেমোক্রেসি, এগুলো সবগুলোই বাউতাবাজি। এগুলো হচ্ছে অন্য একটা জিনিস, স্বার্থ, নিজের দেশের স্বার্থ অর্জনের জন্য ওইগুলো দিয়ে আপনাকে চাপ দেওয়া। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এবং আশরাফ আলী খান লিটনের সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য দেন কবি ও কলামিস্ট ফকির ইলিয়াস, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডক্টর মশিউর মালেক এবং ভাইস প্রেসিডেন্ট এম এ খালেক প্রমুখ। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।